আমি সাতক্ষীরা জেলা থেকে মনোনয়ন প্রত্যাশী। আমি আমি মনোনয়ন প্রত্যাশী এই কারণে যে আমি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছিলাম ফ্যাসিস্ট সরকারের আমলে। তো আমি অনেক কাজ করেছি। আমি যদি মানে জনাব তারেক রহমান কিংবা প্রধানমন্ত্রী আমাকে যদি মনোনীত করে, তাহলে আমি প্রথমে 31 দফা বাস্তবায়ন করব এবং আমাদের এলাকা উপকূলীয় এলাকার টেকসই ভেড়িবাঁধ জলবায়ু ওর কারণ এবং সুপেয় পানির ব্যবস্থা করব, নারীর ক্ষমতায়নের ব্যবস্থা করব। আমাদের নারীরা অনেক পিছিয়ে আমাদের গ্রামে, যেহেতু জলবায়ুর উপকূলীয় এলাকা, এখান থেকে নারীরা বেরোতে চায় না। তো আমি চাই যে নারীরা আমার মতো নারীরা শক্তিশালী হোক, বেরিয়ে আসুক। এছাড়া আমার পরিবার দীর্ঘ 17 বছর হামলা মামলার শিকার এবং সর্বশান্ত হয়ে গেছি আমরা। আমি বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে ছিলাম। আমি কেন্দ্রীয় মহিলা দলের সদস্য হিসেবে আছি এবং উপজেলার সভানেত্রী। তো আমার আশা ও বিশ্বাস জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ওখানে মনোনীত করবে। কারণ সাতক্ষীরা 4টায় জামাতে অধ্যুষিত এলাকা জামাত নিয়েছে। ওখানে যদি আমাকে বিএনপি থেকে মনোনীত করে, তো আমি তারেক রহমানের হাতকে ত্বরান্বিত করতে পারবো এবং আমাদের সাতক্ষীরা জেলাকে আরও ভালো কাজ করতে পারবো ইনশাল্লাহ। এলাকা থেকে আমি বিপুল সাড়া পাচ্ছি এলাকা থেকে। আমি খুলনা 11 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। আর ছাত্রদল থেকে সংসদে যাওয়ার বিষয়টা যদি বলেন, ছাত্রদল রাজপথে ছিল, আন্দোলন সংগ্রামে ছাত্রদলের অবদানের বর্ণনা করে শেষ করা যাবে না। এটা আপনারাই দেখেছেন যে সামনের সারিতে থেকে ছাত্রদল থেকে বের হয়ে আসা নেতৃবৃন্দ ছিল, ছাত্রদল গড়া নেতৃবৃন্দ ছিল। তাদের মধ্য থেকে আমিও একজন ছিলাম। আমি রাজপথে ছিলাম আন্দোলন সংগ্রামের প্রতিটা কর্মসূচিতে। আমি রাজপথে ছিলাম এই অধিকার প্রতিষ্ঠার অধিকার আদায়ের যে আন্দোলন, সেখানে আমি নির্বাচনের সময় স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছি। আমার পরিবার ছিল রাজনৈতিক। আমার বাবা বিএনপির একজন নিবেদিত প্রাণ ছিল। আমার বাবা 2012-তে খুন হয়। বাবা খুন হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি রাজপথেই আছি, কাজ করছি, পার্টির সাথে ছিলাম, দেশের কাজে ছিলাম, আছি এভাবে। আপনি যদি এলাকা ভিত্তিক কথা বলেন, আমার বাগেরহাট জেলার প্রতিটা মানুষের ভালোবাসায় আমি আজকে এখানে, তাদের উৎসাহ তাদের প্রেরণায় আমি আজকের এই জায়গাতে দাঁড়িয়ে মনোনয়ন ফরম নেওয়ার যে একটা সাহস করার সেটা করতে পেরেছি। কারণ এলাকার মানুষ আমাকে ভালোবাসে, তাদের উৎসাহ তাদের আশা তাদের একটা ভরসার জায়গা থেকে আজকে আমি এখানে এসেছি। আমার বাবার নাম ছিল অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। তো ওনার মেয়ে হিসাবে আর কি আমি নিয়েছি ফর্মটা। বা আমার বাবা দেশের জন্য মানুষের জন্য দলের জন্য অনেক করেছেন। সো আমিও প্রত্যাশিত যে দলের জন্য মানুষের জন্য কাজ করতে পারবো। আপনি কোন এলাকা থেকে করতেছেন? নরসিংদী শিবপুর থেকে। কেমন সারা পাচ্ছেন জনগণ? আলহামদুলিল্লাহ সারা ভালোই পাচ্ছি, দেখা যাক যদি পাই তাহলে তো সবার জন্য কাজ করতে পারবো। আপনার এলাকা থেকে আরো কতজন মনোনয়ন ফর্ম সংগ্রহ করছে বলে এটা তো আমি আসলে আমার জানা নেই। তেমন নেই। যেটার জন্য ফর্মটা কিনেছেন সেটা যদি আপনি পেয়ে যান ভবিষ্যতে, তাহলে আপনি কি কি দৃষ্টি উদ্বোধন করবেন আমাদেরকে যদি? সো আমি একজন নারী, অবশ্যই নারীদের যে চাহিদা আছে ওগুলো পূরণ করার চেষ্টা করব। এডুকেশন, সমাজের জন্য কাজ করার ইচ্ছে আছে আমার বাবাও সমাজের জন্য মানুষের জন্য অনেক করেছেন। আমি এরকমই চেষ্টা করব বাবার পথে চলার, মানুষের জন্য কাজ করার ইনশাল্লাহ। নারীদের জন্য, নারীদের ক্ষমতায়নের জন্য অনেক কাজ করছেন। আমার সেখান থেকে আমার বিশ্বাস এবং আস্থা আমার নেতার প্রতি, যে 17 বছর যেহেতু আমি আন্দোলন সংগ্রামের সামনে থেকে কঠিন প্রোগ্রামগুলোতেও সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছি, কাজ করেছি এবং এই কাজ করতে গিয়ে আমি বারংবার কারা নির্যাতনের শিকার হয়েছি। আমি ডিবি কার্যালয়ে 8 দিন একটা অমানবিক নির্যাতনের মাধ্যমে আমি রিমান্ডে ছিলাম এবং আমি বিশ্বাস করি আমার মতো ত্যাগী যারা রাজপথে থেকে এই 17টা বছর একটি প্রোগ্রাম যে মিস করে নাই, এই ধরনের নারীদেরকে মূল্যায়িত করবে এবং নতুনদের ভিড়ে যেন আমরা ত্যাগীরা হারিয়ে না যাই, এটাই দলের প্রতি আমার আবেদন। আমি ত্রয়োদশ নির্বাচনে ইলেকশনে আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম। তো আমি এলাকায় আমার নেতাকর্মী, আমার সাধারণ মানুষের পাশে সবসময় থেকেছি। আমি সেন্ট্রাল যেহেতু আমি মহিলা দলের সহ সম্পাদক, তো আমি ঢাকার রাজপথেও ছিলাম, আমি এলাকায় ছিলাম। আপনি যদি ভবিষ্যতে জয়যুক্ত হন তাহলে কি কি উন্নতি বা উন্নয়ন দেশের জন্য করবেন আসলে আমাদের? দেখেন, আমি আমার এলাকার
যে যে সমস্যাগুলো আছে সেটা আমি মূল সমস্যাগুলো মূল সমস্যাগুলো আছে। মূল সমস্যা যেটা বেসিক যেটা আছে, রাস্তাঘাট বলেন, স্কুল কলেজ বলেন, স্বাস্থ্যখাতে বলেন, ওখানে অবস্থা খুবই খারাপ। নারীদের জন্য মূলত কি রকম ভূমিকা পালন করবেন যদি বলছেন আপনি? নারীদের জন্য আমি নারী হয়ে অবশ্যই নারীদের জন্য অবশ্যই ভূমিকা থাকবে। নারীদের জন্য ভূমিকা যেটা রাখা দরকার সেটাই রাখবো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় মনোনয়ন ফর্ম আজকে বিতরণ করেছে। আমি আজকে নিয়েছি। আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন আদর্শিক ক্ষুদ্র কর্মী। আমি দীর্ঘ 17টি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, দেশের জন্য, দেশের মানুষের জন্য ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করেছি। রাজপথের অগ্রণীভাগে ভূমিকা রেখে ফ্যাসিবাদ মুক্ত করেছি বাংলাদেশ থেকে, এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে যে ভূমিকা রাখা দরকার, জীবন বাজি রেখে মামলা হামলা গুম নির্যাতনের শিকার হয়েও জেল খেটেও দলের আদর্শকে কখনো ভুলুণ্ঠিত করতে দেয়নি। আদর্শকে লালন করে সামনের সারিতে থেকেই রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এবং গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। দীর্ঘদিনে মানুষের যে গণতান্ত্রিক অধিকার ছিল, ভোটের অধিকার, সাংবিধানিক অধিকার, আইনের সুশাসনের যে লুণ্ঠিত হয়েছে, এই প্রতিষ্ঠার জন্য আমি দীর্ঘ 17টি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আজকে আমাদের দল, বিএনপির চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি আইকনিক লিডার, অভিসাংবাদিত নেতা, বিচক্ষণ লিডার। উনি ওনার নেতৃত্বের জায়গা থেকে আমাদের মতো যারা রাজপথে শ্রমগ্রাম জড়িয়েছে, জেল খেটেছে, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদে নারী সংরক্ষিত আসনগুলোতে রাজপথে যারা জীবন বাজি রেখে দলের ডেডিকেটেড, শিক্ষিত, মার্জিত, যোগ্য নেতৃত্বকে বেছে নেবেন। ইনশাল্লাহ আমি আশা করব আমাদের মতো যারা ত্যাগী, শিক্ষিত, ভদ্র, নম্র, তাদেরকে মূল্যায়ন করবে এবং বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ সৃষ্টি করে দেবেন আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। ধন্যবাদ আপনাদের। আমি খুবই আশাবাদী। আমি মনে করি যে দল যদি আমার রাজনৈতিক প্রোফাইল এবং একাডেমিক প্রোফাইল ভালোভাবে স্টাডি করে, নিশ্চয়ই দল আমাকে কাজে লাগানোর জন্য মনোনয়ন দেবেন। কারণ হচ্ছে আমি একজন ছাত্রদল নেত্রী, আমি স্কুল জীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত, পাশাপাশি লেখাপড়াটাও আমি যথাযথভাবে করেছি, যার ফলশ্রুতিতে আমি কলেজে অধ্যাপনা করছি। রাজনীতির পাশাপাশি প্রায় 22 বছর আমি কলেজে অধ্যাপনা করছি। তো যেহেতু আমি একটা ফিল্ডে আছি, একটা সামাজিক কাজে আছি, সেই ক্ষেত্রে আমি আসলে ফিল্ডের অবস্থা জানি, বিশেষ করে নারী কী অবস্থায় আছে এটা আমার খুব ভালো করে জানা আছে, এবং সেই লক্ষ্যে নারীর উন্নয়ন কল্পে, নারী ক্ষমতায়নে আমি যথেষ্ট কাজ করতে পারবো বলে এই বিশ্বাসটি আমার রয়েছে। আমার দেশের বাড়ি টাঙ্গাইল। আমি আজকে মনোনয়নপত্র কিনেছি টাঙ্গাইল আসন থেকে। জানি না আমাকে মনোনয়ন দেবে কি না, তবে আমি আমার দীর্ঘদিনের সংগঠনের অভিজ্ঞতা থেকে আশা করছি আমাকে মূল্যায়ন করা হবে। আমি বর্তমানে মিডিয়া সেলের সাথে কাজ করি। একজন নারী যখন সংবাদকর্মী হিসেবে কাজ করে তখন তার ঝুঁকিটা অনেক বেশি থাকে। আমি শিক্ষকতায় ছিলাম। আমি সাতটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করতাম। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আমার চাকরিটা পর্যন্ত চলে গিয়েছে। আমি আমার দীর্ঘ কেরিয়ার জীবনে শুধুমাত্র নির্যাতনের শিকারের কারণে আমার কেরিয়ারটা নষ্ট হয়ে গেছে। তো আমি চাই দল আমাকে মূল্যায়ন করুক। আমার মতো মেধাবী একজন মানুষকে মূল্যায়ন করলে দেশ উপকৃত হবে, এটাই শুধু আমি চাই। আমি ছোটোবেলা থেকেই সংগঠনের সাথে ছিলাম, চাইল্ড পার্লামেন্টের আহ্বায়ক ছিলাম, স্পিকার ছিলাম, দেশের বাইরে যাওয়ার সুযোগ হয়েছে অনেকবার বাংলাদেশের প্রতিনিধি হিসেবে। আমি সেই ছোট 96 থেকে আমি কাজ করি, আজকে 2026। তো এই দীর্ঘ সময়ে আমার সংগঠনের কাজগুলো কিন্তু অনেক বেশি। যখন শিশু ছিলাম তখন শিশু সংগঠক হিসেবে কাজ করতাম, এখন পরিণত মানুষ, এখন দলের পক্ষ হয়ে কাজ করছি। আমি চাই দেশের মানুষ যোগ্যতার ভিত্তিতে কাজ করার সুযোগ পাক এবং প্রত্যেকটা মানুষ যেন সুযোগ পায়। এলাকা থেকে কেমন সাড়া পাচ্ছে? আমার এলাকা থেকে আমার টিচার, তারপর আমাদের সিনিয়র যারা সিটিজেন, যারা আমাকে অনেক ভালোবাসে এবং যারা হয়তো আমাকে কাছ থেকে ওইভাবে দেখেও নাই, তারা আমাকে সবাই বলতেছে যে লাবণী তুমি সংরক্ষিত আসনে ফর্মটা তুলো, আমরা চাই তোমার মতো মেয়ে আমাদের জেলার
নেত্রী হিসেবে সংসদে যাক, কারণ তুমি কথা বলতে জানো, তুমি দেশের জন্য কাজ করছো ছোটোবেলা থেকে। আমার টিচার যদি আমাকে না বলতো, আজকে যদি আমার সহকর্মীরা না বলতো, আমি হয়তো ফর্মটা তোলার সাহস পেতাম না। আপনার টাঙ্গাইল থেকে 2 মন্ত্রীরা থেকে কেমন সারা পাচ্ছে? আমি এখনো কোনো লবিং করি নাই, সত্যি কথা বলতে, যে লবিং করার মাধ্যমে যে আসন নেওয়া, সেটা আমি এখনো করি নাই। এবং আমার যোগ্যতা যদি থাকে, দল যদি মনে করে যে এই মেয়েটা কাজ করতে পারবে, আমার দীর্ঘদিনের সংগ্রামের বিচার করে যদি আমাকে মনে করে, তাহলে অবশ্যই আমাকে মূল্যায়িত করবে। আর আজকে ফর্ম নিলাম, অবশ্যই আমার নেতাকর্মীরা জানবে যে আমাদের মেয়ে লাবণী, আমাদের বোন লাবণী, আমাদের ভাবি লাবণী, ও আমাদের সাথে কাজ করতে চায়, আজকে থেকে জানবে। এর আগ পর্যন্ত কখনো বলি নাই, কারণ আসলে অনেকেই আমার চেয়ে অনেক সিনিয়র। আমি চাই সিনিয়ররাও সুযোগ পাক। আর তারেক রহমান, যেহেতু আমাদের দেশনেতা তারেক রহমান নতুনদের এখন প্রাধান্য দিচ্ছে, আজকে কিন্তু এই ফর্মটা কেনার অন্যতম একটা বিশেষ কারণ হচ্ছে আমি একজন নতুন নেতা হিসেবেও সুযোগ পাব, যেটা দীর্ঘ এত বছরের বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ছোটদেরকে এইভাবে সুযোগ দেওয়া হতো না। জি, এলাকার জন্য অবশ্যই এলাকার ছেলে মেয়েদের জন্য কাজ করব, শিক্ষক হিসেবে শিক্ষার মান বাড়ানোর চেষ্টা করব, এবং শিশু ও নারীদের নিরাপত্তার জন্য কাজ করব সবচেয়ে বেশি। যখন আমি সংবাদ কর্মী হিসেবে কাজ করি, তখন দেখি প্রতিদিন মেয়েরা সাইবার বুলিংয়ের শিকার হয়, আমি প্রতিদিন হই, মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যাই। সেই জায়গাটা থেকে মেয়েদের সিকিউরিটির ব্যবস্থা করব, যাতে মেয়েরা সাইবার এই বুলিংয়ের শিকার না হয়, মেয়েরা যেন আত্মহত্যা না করে, মেয়েরা যেন পিছিয়ে না পড়ে, মেয়েরা যেন পড়ালেখায় ভালো করে। আমি যদি শিক্ষার আলোয় আলোকিত না হতাম, তাহলে কিন্তু আজকে আপনাদের সামনে কথা বলার সাহসটা পেতাম না। তো আমি চাই আমার এলাকার মেয়েরা, আমার দেশের মেয়েরা শিক্ষিত হোক, শিক্ষার মাধ্যমে তাদেরকে আমি সহযোগিতা করতে চাই, তাদেরকে আমি মানসিকভাবে তারা যেন নিজেদেরকে শুধু নারী হিসেবে না, মানুষ হিসেবে চিন্তা করে, একজন মানুষ হিসেবে আলোকিত হওয়ার চেষ্টা করে, সেই বিষয়ে আমি কাজ করব।